অন্যান্য দিন তো স্কুল থাকে, তাই শনিবার দিন ওরা একটু নিজেদের মতো করে খেলে। এই যে এই মিউজিক ম্যাটটা দেখছো, রোদ্দুর যখন খুব ছোট মানে ওই 8 মাস হবে, তখন রোদ্দুরের মিমো মানে আমার ভাই ওকে দিয়েছিল। এই একটা জিনিসই ও যত্ন করে এতদিন ধরে রেখে দিয়েছে। এত সুন্দর এটা, এটার মধ্যে প্রেস করলে নানা রকম মিউজিক হয়। বুবুন দিদি ওদের দুজনকে মটরশুঁটি কী করে ছাড়াতে হয় তারপর শেখাচ্ছে। বুবুন ওদের থেকে খুব বেশি বড় না, অল্প কয়েকদিনের বড়। আমাদের সামনেটায় ভীষণ সুন্দর রোদ আসে, তো তাই বললাম তোরা বাইরেই খেল, ঘরগুলো তো একটু শীতকালে ঠান্ডা ঠান্ডা হয়। বাচ্চাদের সাথে বড়রা যদি একটু খেলাতে ইনভলভ হয় বা কোনো কিছুতেই যদি একটু ইনভলভ হয় না, ওরা ভীষণ খুশি হয়। তুমি ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবে। সেদিন রোদ্দুরের হঠাৎ মনে হলো, আমায় বলল মা রাতে আমাকে লুচি বানিয়ে দেবে। আমি বললাম দেব। তারপর মনে হলো এইবার শীতে একদিনও কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। আমি যদিও কড়াইশুঁটির কচুরি অতটাও ভালোবাসি না, আর আমার ছেলেকেও কিন্তু কড়াইশুঁটির কচুরি করে দিলে খাবে না। ও আমায় বলে দিয়েছে আমায় শুধু কিন্তু লুচি বানিয়েই দেবে। সেদিন বিকেলে রোদ্দুরের চেস ক্লাস ছিল, তো বাড়ি ফিরে বানাতে বানাতে যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি দুপুরবেলায় কিছুটা করে গেছিলাম। মানে ওই মটরশুঁটিটাকে পেস্ট করে আর আলুটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম। দেখো আমি কিন্তু একদম রাঁধুনি নই, আমি খুব ভালো যে রান্না করি তাও নয়। তবে একটা সময় গেছে আমি কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না মানে কিচ্ছু না। কিন্তু এখন আমি সবটা করার চেষ্টা করি, আর কিছু কিছু পারি, আবার কিছু কিছু ফেলিওর হই। যেমন দেখো মটরশুঁটিটা পেস্ট করতে গিয়ে আমার বোন বলেছিল একটু সেদ্ধ করে নিতে, যাতে মটরশুঁটিটা ভালো মিহি পেস্ট হয়, কিন্তু আমি তো সেটা ভুলে গেছি। আমি মটরশুঁটিটাকে এমনিই পেস্ট করেছি, যার জন্য মটরশুঁটির মধ্যে একটু দানা দানা থেকে গেছিলো। আর সেই দানাগুলো যখন আমি পুর হিসেবে ভরেছি, আর সেই জায়গাগুলো না যখনই বেলতে যাচ্ছিলাম একদম ফেটে ফেটে যাচ্ছিল। আর যেহেতু ফেটে যাচ্ছিল তাই কচুরিও আর ফুলছিল না। সবাই তো সবার সাকসেসগুলোই শেয়ার করে, কিন্তু আমার না তোমাদের সাথে আমার ফেলিওরগুলো শেয়ার করতেও ভীষণ ভালো লাগে। এভাবেই আমার চলে রান্নাবান্না, কিছুটা সাকসেস কিছুটা ফেলিওর। তবে খেতে ভালো হয়েছিল। তোমরা ভালো থেকো, ভালো রেখো।